জেলাটা হবে কি করে? যদিও বা এখন অনলাইনে এনে বাড়িতে বসে খাওয়াই যায়, কিন্তু এরকম হাতে তো খাওয়া যাবে না। নিজের বাড়ির লোকের হাতে খাওয়া স্বাদই আলাদা, যদি রাত্রে জানে। অবশ্যই কিন্তু কষা মাংস খেতে হলে বাটি নিয়ে আসতে হবে। এবার তোমরা সবাই ঘুরি ঘুরি কমেন্ট করতে আরম্ভ করবে, তোমাদের বাড়ি কি বাটি নেই? 15 বছর হয়নি তখন বিয়ে হয়েছে, সেই থেকে হেসেল সামলানো অভ্যাস। মানে তখন করে আসছে যৌথ পরিবারে, এখন করছে মানে ছোট্ট পরিবারে। সেই স্বভাব আর যাবে না। রেশায় আজকে রবিবার মামা করেছে। আসছে আসছে, দাঁড়াও। ইভিনিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। এ মা, এরকম লাইট জ্বালালাম সাদা হয়ে গেল কেন? আমি তো পুরো একদম ফ্যাকাশে হয়ে গেলাম। যাই হোক, মা আমাকে এখন রুটি বেলে দিল, রুটিটা করে নিতে বলছে। আর এদিকে মা কটা বাসন আছে সেগুলো মেজে নিচ্ছে। মায়ের তো চাটা খাওয়া হয়ে গেছে অলরেডি, কারণ এখন প্রায় 9টা বাজতে যায়, মানে ঘড়ির কাঁটায় 9টা বাজে। এবার আমার আজকে সকাল থেকে মনেই ছিল না যে আজকে রবিবার, তাই আজকে আমাদের চিকেন খাওয়া হয়নি জানো। এই দুঃখ আমি কোথায় রাখবো বলো? সেই জন্য আমি ভাবছি এখন যাই একটু চিকেন নিয়ে আসি সামনে থেকে। রবিবার বলে কথা, বাঙালি বাড়িতে একটু চিকেন হবে না কেমন লাগে? তাই জন্য যেমন বলা তেমন কাজ। পেটুক মহাশয় বলে কথা, আমি তো মানে পেটুক রানী আর কি। যদিও বা পরিমাণে কমই খাই, কিন্তু এটা বলতে পারো পেটুক বলাটাও ভুল, কারণ পরিমাণটা আমি খুব কমই খাই, কিন্তু এত ভ্যারাইটি খেতে ভালোবাসি, মানে অনেক রকমের, মানে নিত্য নতুন আইটেম, নিত্য নতুন খাবার, নিত্য নতুন রান্না। আমার না বেশ টেস্ট করতে ভালো লাগে গো। এরকম আমার মতন স্বভাব কে আছে বলো? মানে কে কে আছো বলো? তাহলে একই মানে গড়তে আর কি পড়বো, সবাই বন্ধু বন্ধু হব। আমার মতন আমি কাউকে খুঁজে পাই না, তাই জন্য বেশ ভালোও লাগে না, মানে মনটা কেমন কেমন করে। তখন নিজেকে খুব লজ্জা লাগে, মনে হয় যেন আমি বেশি খাই। কিন্তু যাই হোক, এবার কথা বলতে বলতে এদিকে রান্নাঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। আর রুটিটা মাকে আমি বললাম, দেখো মাই করছিল, আমি বললাম দেখো একার পক্ষে মাখা বেলা করা, রোজই যদিও বা করে মা, তা মা ওইদিকে মেখে বেলে দিল, আমি এদিকে ভেজে মানে সেঁকে নিচ্ছি আর কি। তাহলে খুব ভালো হয় না, তাই না? দুজন মিলে করলে দেখবে সব কাজই ভাগ করে করলে কষ্টটা কম হয়। তা যাই হোক, তা এখন রুটিগুলো করার পরই আমাকে তো আর ছুটতে হবে। তার মধ্যে বললামই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় এরকম একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, তাই না? এই দেখো নিয়ে চলে এসেছি একদম টাটকা তাজা মুরগি কাটা। আর এখানে এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নিচ্ছি, রসুন তো অলরেডি আমি এত এনে রেখেছি যে আর সে তো শেষ হওয়ার নামই করছে না। এখানে যে কটা রসুন দেখছো এটা কিছুই নয়, এক ঝুড়ি অলরেডি আলাদা করে সরানো রয়েছে। মা বলেছে যে আমাকে নাকি রসুন চচ্চড়ি খাওয়াবে, কারণ সব কিছুই হয়। লঙ্কা চচ্চড়ি আমি টেস্ট করেছি, আমাকে একজন খাইয়েছিল জানো তো। আমি কোনোদিন মানে লঙ্কা যে চচ্চড়ি হয় কোনোদিন আমি শুনিনি। সে আমাকে বলল যে লঙ্কা চচ্চড়ি হয়। আমি বললাম ঠিক আছে, করলে কোনো দিন একদিন টেস্ট করিও, কারণ আমাদের বাড়িতে তো ওরকম কোনো দিন কোনো রেসিপি হয়নি যে লঙ্কা দিয়ে লঙ্কা চচ্চড়ি। এটা মানে প্রথম আমার কাছে শোনা। তা সে সত্যিই আমাকে খাইয়েছিল, কিন্তু মানে কি বলবো, মানুষের সামনে তো আর বলা যায় না যে না তুমি বাজে রান্না করেছো। যাই হোক, তখন বলে দিয়েছিলাম ভালো হয়েছে, কিন্তু আদৌ যে কী হয়েছিল সে আমি খেয়ে আমিই বুঝতে পারছিলাম আর কি। যাই হোক, সেই একদম তিতো তিতো লঙ্কাগুলো দিয়ে, মানে ঝাল কম লঙ্কাগুলো দিয়ে সে মশলা দিয়ে রান্না করেছে। আর কি বলবো, এদিকে তেল ঢালতে গিয়ে দেখি তেল মানে এই কৌটোতে শেষ হয়ে গেছে। শেষ বলতে নেই, বারন্ত বলতে হয়, এটাই মায়ের কাছ থেকে শিখে এসেছি। আমাদের এই 3টে কৌটো করে মিল থেকে সর্ষের তেল আনা হয়, তাই বৃষ্টির জন্য জানো তো আনাই হচ্ছে না। এইটুকুনি বাঁচিয়ে রেখে দিই বলো, ওই জন্য সবটা ঢাললাম না, একটুখানি রেখে দিলাম। বাবা নাহলে মা আমাকে বলবে কি এক্ষুনি নিয়ে আয়, এই বৃষ্টির মধ্যে কী করে নিয়ে আসবো বলো? রাস্তাঘাটে জল জমেছে, কত কাদা, এদিকে আবার টোটো ফোটো চলছে না আমাদের এদিকে, আমি যাবো কী করে? ও মা, আর যেদিকে মিল না সেদিকে আবার কিছুই পাওয়া যায় না, টোটো অটো
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। মাংস ভাত, আর সকালে যেহেতু আমাদের আজকে মাংস খাওয়া হয়নি, তা এখন আমি সেটাই চটজলদি মাংস করে ফেলছি আর কি। ইচ্ছা যদি হয় উপায় ঠিকই নয়, তাই তো? আমরা তো সব মানে খেতে হয়, সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। কারা কারা রবিবার হলেই মাংস খেতে ভালোবাসো বলো তো? সবাই, আশা করছি সবাই বলবে, কমেন্ট করে সবাই বলবে যে বাঙালি মানেই তো রবিবারের মাংস খায়, ছুটির দিন বলে কথা। আমরা রাঁধতেও জানি, খেতেও জানি, আর খাওয়াতেও জানি, তাই না? মেয়েদের তো রান্না করার জন্যই জন্ম হয়েছে, যদিও বা এখন ছেলেরাও রান্না করে, সেটা কোনো কথা না। আমার মনে হয় রান্নাঘরে যতই যাই হোক, যত মানে এডুকেটেড হয়ে যায় মেয়েরা, তা হলো রান্না হেসে আসতেই হবে ভাই। জেলাটা হবে কি করে? যদিও বা এখন অনলাইনে এনে বাড়িতে বসে খাওয়াই যায়, কিন্তু এরকম হাতে তো খাওয়া যাবে না। নিজের বাড়ির লোকের হাতে খাওয়া স্বাদই আলাদা, যদি রাত্রে জানে। আসো তো, আর বেশিক্ষণ বাকি নেই, কিন্তু মশলা দিতে আরম্ভ করে দিয়েছি। অবশ্যই কিন্তু কষা মাংস খেতে হলে বাটি নিয়ে আসতে হবে। এবার তোমরা সবাই ঘুরি ঘুরি কমেন্ট করতে আরম্ভ করবে, তোমাদের বাড়ি কি বাটি নেই? বাটি আছে, কিন্তু মাজার লোকের বহুত অভাব, খুব অভাব, বুঝেছো? মাছবে কি বলতো? ওর জন্য বললাম বাটি না, বাটি দিতে পারি না, মাছ দিতে হবে। দেখো মাংসটা দিয়ে দিলাম, কিন্তু কি গো তোমরা বেরিয়েছো? আসছো তো বাটি নিয়ে আমাদের বাড়ি? হয়ে গেছে, আর একটুখানি হলেই ব্যাস ডান। আসো আসো, আমি মাকে বলছি, আসো আসো আসো। গন্ধ পেয়ে অমনি চলে এসছে দেখতে যে আমি তো রান্না করছি। ওই দেখো যারা রান্না করা স্বভাব, সেই ছোট্টবেলা থেকে, মানে 5 বছর হয়নি তখন বিয়ে হয়েছে, সেই থেকে হেসেল সামলানো অভ্যাস, মানে তখন করে এসছে যৌথ পরিবারে, এখন করছে মানে ছোট্ট পরিবার, সেই স্বভাব আর যাবে না। রেশায় আজকে রবিবার মামা করেছে, আসছে আসছে, দাঁড়াও। মামার আসলে ছুটি থাকে তো রবিবার, তখনই ফোন করে, বুঝেছ? খোঁজ খবর নিচ্ছে, কেমন আছিস তোরা, জীবিত আছিস তো? হ্যাঁ, মাংস খাচ্ছি। ফিনিশিং, লাস্টে ফিনিশিং টাচ দিয়ে দিয়েছি। সবাই অপেক্ষা করছে, রাত হচ্ছে, 11টা বাজে, কখন আসবি খাবারটা নিয়ে অপেক্ষা এরকম করছে, মানে তার ইচ্ছে। দেখো রেডি হয়ে গেছে, এই যে গরম গরম চিকেন। রোজ তো খাই ভাত দিয়ে মাংস,
অবশ্যই থেকে যাবে এতটা মাংস এক্ষুনির মধ্যে, মানে রাত্রি 11:10 আর অতটা মাংস ওঠাতে পারবো না, এক কড়া মাংস আছে। আজকে খাবো রুটি দিয়ে মাংস। ওহো, আর বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, বাড়তে আরম্ভ করে দিয়েছে অলরেডি। অনেকটাই রাত হয়েছে, না বাড়লে আর কখন মানে দেরি হয়ে যাবে খেতে। যদিও বা আজকে অনেকটাই লেট হয়ে গেল, আর একটু আগে খেয়ে নি। চল, মাংসর জন্য একটুখানি করা যেতেই পারে, অপেক্ষায় অপেক্ষায়। এই যে এতক্ষণ অপেক্ষা করছিলে মা, এখনই পেলে এটার একটা টেস্টটাই আলাদা পাবে। এই যে বসে পড়েছি, এই যে নিজে করেছি, কি আর প্রশংসা করবো। ঠিক আছে, একদম নরম হবে মাংস, দারুণ। এমনি কষা কষা চিকেন। আর এই আমার পেঁয়াজটা কোথায় গেল মা? পেঁয়াজ 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 পেঁয়াজের কথা ভুলে গেছিলাম। ওই তো মাংসর পরে আবার দিয়ে দিচ্ছ তরকারি, কুমড়ো আলু পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছো, সেটাও খেতে হবে বলো। মাংস চিকেন হলে আমারও কিচ্ছু যায় না, মা শুনবে না, মায়ের মন। দেবো আর তরকারি, তরকারি দেবো একটু, তারপরে দরজা কাটবে। সবজি খেলে দরজা কাটে না, ভাত রুটি খেলে দরজা কাটে। আর দেবো মাংসের সঙ্গে একটু পেঁয়াজ না হলে জমে না না না। গুড নাইট সবাইকে, এবার ঘুম করতে যাই, ঠিক আছে? কারণ এই খাওয়া দাওয়ার পর তো বিশাল কাজ থাকে, জানোই সবার বাড়িতেই তাই, শুধু আমাদের বাড়িতে বলে নয়। রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে বাসন মাজা, তারপরে এই যে মোছামুছি যেখানে খাওয়া হয়। আর আমাদের তো এখন টেবিলে খাওয়া হয় না, এখন এই নিচটা বসে বেশ আমাদের টেবিলের সামনে পাখাটা একটু মানে ঠিক 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 করা চলা অভ্যাস হয়ে গেছে ওর। আর মা তো প্রচণ্ড রেগে যাচ্ছে ওই পাখার জন্য, বলছে পাখাটা চেঞ্জ করার জন্য। কিন্তু এই সবে নতুন পাখা কেনা হয়েছে বলো তো, তার যদি এরকম অবস্থা হয় আবার এখন খরচা করে কিনতে ইচ্ছা নেই, অনেক টাকার ধাক্কা। তার জন্য এখানে বসেই এখন খাওয়া দাওয়া সব কিছু হয়, তার জন্য অনেকটা জায়গা জুড়ে খাওয়া হয় তো, সেই মোছামুছি করে এবার চলো ঘুম করতে যাই। তোমাদের সঙ্গে কথা বলে আমি ভালো ভিডিওটা শেষ করে নিই। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকে কিন্তু। আর রবিবারে কার কি বাড়িতে মেনু হলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার বাড়ির মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি নাকি? আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের নকল হবে। চলো, ও এখন আবার এখন কটা বাজে বলো তো? 1:10, 1:10 বাজে এখন রাত্রে। এখন আবার লাইভ করে উঠলাম, আবারও আমি আসছি লাইভে রোজ দিনই, পাশে থেকো, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট। যারা যারা লাইভে জয়েন করতে চাইছো, আমার সঙ্গে কথা বলতে চাইছো, তারা কিন্তু অবশ্যই রাত্রিরে দিকে একটু চ্যানেলটা দিকে চোখ রেখো, জীবন সংগ্রামীতে, তাহলে বুঝতে পারবা। যাদের মানে সাবস্ক্রাইব করা আছে তাদের আলাদা করে চোখ রাখতে হবে না, কারণ তাদের তো নোটিফিকেশান অলরেডি চলেই যাবে। আমি যখন লাইভটা স্টার্ট করব তখন তোমরা আমাকে দেখতে পাবে, আমাকে যা বলতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, সবাই বলতেও পারবে, আমার কথা শুনতেও পারবে। ভিডিও তো পাও সেটা নয়, কিন্তু লাইভে কথা বলার একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? আসি তবে, তোমরাও পূর্ণ করো।